আপনারা দেখছেন রসাখোয়া টাইমস নিউজ। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বরিশাল ডিস্ট্রিক্টের উজিরপুর থানার পশ্চিম সাতলা এলাকার একতা বাজার থেকে মাছ বাজার পর্যন্ত দীর্ঘ রাস্তার বেহাল দশা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলে কাদা আর জল জমে পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করে দুটি মাদ্রাসার ছাত্রছাত্রীরা। খারাপ রাস্তার কারণেই তাদের স্কুল পৌঁছাতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, এলাকায় একটি গুরুত্বপূর্ণ মাছ বাজারও রয়েছে, যেখানে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে প্রতিদিন এই রাস্তায় চলাচল করতে হয়। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন দেখার বিষয়, কবে এই সমস্যার সমাধানে এগিয়ে আসে প্রশাসন এবং স্বস্তি পান সাধারণ মানুষ। এই ধরনের আরো আপডেট পেতে দেখতে থাকুন রসাখোয়া টাইমস নিউজ। এবং এই দুর্ভোগ, এই কারণে এখন আমার এই ধান নিয়ে যাইতে পারতেছি না এই রাস্তার কারণে। এটা এই চেয়ারম্যানের, এই এলাকার চেয়ারম্যানের ব্যর্থতা এবং খুবই আমাকে দুর্ভাগ্য যে এই রাস্তাটা এখনো এইভাবে পড়ে রয়েছে। এটার কোনো কেউ দেখা শোনা বা কিছু এলাকার মেম্বার, চেয়ারম্যান বা এমপি সাহেব এই রাস্তাটার কোনো গুরুত্ব দিচ্ছে না। এখান থেকে এই মাদ্রাসা পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। ধান নিয়ে যাবেন কোথায়? এই ধান নিয়ে যাব সাতলা বাজারে। এখন কিভাবে যাব, এটার কোনো বিকল্প কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। কৃষকের ধানও উঠেই পাচ্ছে না এই রাস্তার কারণে। কৃষকের ধানও ওই যাইতে পারতেছে না ওপার নিয়ে, বিভিন্ন জায়গা এই রাস্তার কারণে। এই কারণে এমপি মহোদয়কে আমি বলবো যে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি যেন কাজ ধরে এবং এই রাস্তাটা যেন ঠিক করে দেয়, তাহলে মানুষের দুর্ভোগ কমবে। আমাদের এই রোড দিয়ে অনেক জনগণ যাতায়াত করে, অনেক স্কুলের ছাত্রছাত্রী আছে, যাতায়াতে খুব সমস্যা হয়। কারণ বৃষ্টি হইলে ভার রাস্তায় কাদা হয়ে গেছে, দেখতেই পান। আমাদের খুব কষ্ট হয় গাড়ি নিয়ে বেরোইতে। পশ্চিম সাতলা 2 নং ওয়ার্ড, এই একতা বাজার হইতে একবারে শিবপুর পর্যন্ত, বিশাখান্দি পর্যন্ত আমাদের এই রোডটা কাঁচা। আমাদের খুব এখন তো প্রয়োজন এই রোড। এত গরিব অসহায় রাস্তাঘাট বিলি নেওয়া, এই জায়গা কোনো কাজকর্ম আইসেও না। আর উজিরপুর সাতলা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কোনো কাজকর্ম বিলীন অবস্থায় থাকে। যেরকম আমাদের একটা স্কুল আছে গুড়াগাড়া, ছাত্রছাত্রী কোনো কায়দায় স্কুলে যাইতে পারে না। তারপরেও একটা মাছের বাজার আছে, কোনো কায়দায় মাছ ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ নাই। এই রাস্তাটা আমাদের জনগণের একান্ত দরকার। আর কোনো আমাদের সম্মানীয় ব্যক্তি যদি থাকেন, তাই জরিপ করিয়া দেখেন যে আমরা কোন অবস্থানে এই রাস্তাটা নিয়ে আসি বা অসহায় বা বিষয়। আজকে সবাই সবার বেলা সুযোগ নিয়ে কাজকর্ম করে বাড়ির ধারে, আশেপাশে, থানায়, জেলায়। আজকে উজিরপুর উপজেলার সাতলাবাসী, সাতলা গ্রাম 2 নং ওয়ার্ডের আপনি একটা জরিপ করিয়ে দেখেন, বিভিন্ন মানুষ দিয়া, প্রশাসন দিয়া, যে কত অসহায় যেন এই সাতলার মাটিটা, রোড ঘাট কি অবস্থানে আছে। আমরা খুব অসহায়। আর যেহেতু ছাত্রছাত্রী স্কুল সর্বশ্রেষ্ঠ একটা জায়গা, যার জীবনের ভবিষ্যৎ নিয়া বাচ্চা কাচ্চারা স্কুলেও যাইতে পারে না। রাস্তাটা অতি দ্রুতগতিতে যদি আমাদের একটু সহায়তা করিয়া কাজটা দ্রুতগতিতে করায়, জনগণ সবাই সবার জন্য সম্মতি বলে অনেক খুশি হবে, বা জনগণে অনেক কিছু পাওয়া চাওয়ার দিয়ে ভালো কিছু পাবে আশা করা যায়। উজিরপুর থানা আমাদের সর্বদিন সান্টুমিয়া, তার কাছেও আমাদের অনেক অবদান করা, যে আমাদের এই রোগটা অতি জরুরি ভিত্তিতে আমাদের এই কাজটা হোক। কয়েকবার বাজেট হয়েছে, বাজেটে কোনো ভালো সুফল আমরা পাইতে আসি না, যার কারণে আজকে আমরা রোড থেকে বঞ্চিত। আর এই বঞ্চিতর কারণে অনেকে এই যে কোলার ধান পান যা কিছু আছে, আমরা কোনো গাড়িতে
নেয়ারও কায়দা নাই, চলারও কায়দা নাই। তারপরেও আমাদের নেতা সর্বদিন সান্টু ভাইয়ের কাছে আমাদের অনুরোধ যে এই রোগটা যত জরুরি ক্ষেত্রে পাইতে পারি জনগণে, আমাদের জনগণের এই প্রত্যাশা দাবি, আর এই দাবির পর সবাই যেন সম্মত বলে আমাদের এই সুযোগটা করানো হয়। দেখছেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।